রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অল টাইমে শেয়ারটি কিন্তু প্রায় 900% রিটার্ন দিয়েছে। কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 200% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 178 টাকার কাছাকাছি। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য টার্গেট কত হতে পারে এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 179 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 195 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। এবং যদি আমরা কোম্পানিটির বিজনেস দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি। তো বন্ধুরা, কোম্পানিটির যা বিজনেস রয়েছে, আগামী দিনে কিন্তু এই বিজনেস দারুণভাবে এগিয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু এই কোম্পানিটি ব্যাপকভাবে লাভবান হবে। এবং ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু একটি পরিসংখ্যানে বলেছেন যে গত 3 বছরে ইন্ডিয়ান রেলওয়েজে প্রায় 900টির কাছাকাছি নতুন ট্রেন অ্যাড হয়েছে। সেটি কিন্তু লক্ষ্য থাকছে আগামী 3 বছরে 3000-এর কাছাকাছি। আগামী 3 বছর কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি নতুন ট্রেন ভারতীয় রেলওয়েতে আসতে চলেছে। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটির ব্যাপক প্রফিট আমরা দেখতে পারি। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 37,124 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 178 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 25.1। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 37 টাকা 90 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই এগিয়ে আছে, কিন্তু ভয় পেলে চলবে না। আগামী দিনে এই কোম্পানিটি যদি প্রফিট ভালো করতে পারে এবং রেভিনিউ বাড়ে, তখন কিন্তু এই বুক ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে। কোম্পানিটি কিন্তু বর্তমানে 1%-এরও বেশি ডিভিডেন্ড দিচ্ছে। কোনো কোনো কোম্পানি যখন প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ট্রান্সফার করে দেয়। একেই কিন্তু ডিভিডেন্ড বলা হয়। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো আরওসি এবং আরওই কিন্তু বেশ ভালো অবস্থাতেই রয়েছে। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যদি বর্তমানে এই শেয়ারটি 1000 পিস থাকে, ফিউচারে কিন্তু এর ফেস ভ্যালু স্প্লিট হয়ে যেতে পারে 10,000 পিস। এ ধরনের শেয়ার কিন্তু মার্কেটে খুবই আকর্ষণীয়, কারণ এই শেয়ারগুলি কিন্তু খুব দ্রুত গতিতে ছোটে। তো বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে লম্বা র্যালি দেখাতে পারে। গত 5 বছর কোম্পানিটি কিন্তু প্রায় 21%-এর কাছাকাছি তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। কিন্তু বন্ধুরা, একটি নেগেটিভ পয়েন্টও রয়েছে। প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট কোয়ার্টার।
5.36%। তো বন্ধুরা, গত কোয়ার্টারে কিন্তু প্রোমোটার হোল্ডিং কমে গেছে, কিন্তু এটি নিয়ে কিন্তু খুব একটা চিন্তার কারণ নেই, কারণ একটি কোয়ার্টারে যদি প্রোমোটারের হোল্ডিং কমে সেটি নিয়ে কিন্তু ভাবনার কারণ নেই, কিন্তু পরপর কোয়ার্টারগুলিতে যদি প্রোমোটারের হোল্ডিং কমে তখনই কিন্তু চিন্তার বিষয়। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021 অনুযায়ী 4,026 কোটি টাকা, এবং মার্চ 2022-এ 6,438 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা, এবং ডিসেম্বর 2022 অনুযায়ী 5,012 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5,720 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 4,914 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, সেপ্টেম্বর 2021-এ ছিল 227 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 319 কোটি টাকা, এবং জুন 2022-এ 281 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 276 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 374 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির অপারেটিং প্রফিট কিন্তু প্রতি কোয়ার্টারে পজিটিভ দিকেই রয়েছে। এটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা, এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 394 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে, এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি, সেটিও কিন্তু দেখব দিনের পর দিন পজিটিভ দিকেই যাচ্ছে। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির সেলস 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2017 অনুযায়ী 5,915 কোটি টাকা, এবং মার্চ 2018 অনুযায়ী 7,597 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 15,404 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 19,382 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 20,282 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে, এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 382 কোটি টাকা, এবং মার্চ 2019 অনুযায়ী 531 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 1,183 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 1,247 কোটি টাকা। তো বন্ধুরা, অপারেটিং প্রফিট কিন্তু মাত্র কয়েক বছরে প্রায় 6 গুণ বেড়ে গেছে। মার্চ 2016 অনুযায়ী কোম্পানিটির ইয়ারলি নেট প্রফিট 429 কোটি টাকা, যেখানে মার্চ 2017 অনুযায়ী 443 কোটি টাকা, এবং মার্চ 2018 অনুযায়ী 570 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 1,110 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 1,421 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে, এবং ইপিএসও কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। দেখুন, মার্চ 2021-এ ইপিএস ছিল 4.76, যেখানে মার্চ 2022-এ 5.32, এবং মার্চ 2023-এ 6.81। লক্ষ্য করে দেখুন, ইপিএস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। গত 5 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 22%, যেখানে 3 বছরে 12%, এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1,472 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 1,839 কোটি টাকা, এবং মার্চ 2020 অনুযায়ী 3,034 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4,240 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 5,240 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী
5,823 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে। এবং পাশাপাশি যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2017 ছিল 2,437 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 3,024 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 5,931 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 6,441 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 5,981 কোটি টাকা। তো বন্ধুরা, রিজার্ভ এবং বড়োইং দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআইয়ের কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2022 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল 0.84%, যেখানে জুন 2022-এ 0.95% এবং ডিসেম্বর 2022 অনুযায়ী 2.45%। জুন 2023 অনুযায়ী এফআইয়ের স্টেক 1.75%, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাছাড়া বন্ধুরা, ভারতীয় রেলের যেভাবে নতুন নতুন প্রজেক্ট আসছে এবং যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আগামী কয়েক বছরে কিন্তু এই স্টকটি দারুণ জায়গায় পৌঁছতে পারে। হ্যাঁ বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।